ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে অংশ নেওয়া রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। ২১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সামনেই ঢাকা ১৫ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি ও জামায়াত। বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমরা নির্বাচন কমিশনকে, রিটার্নিং অফিসারকে এগুলো জানিয়েছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, নির্বাচন অফিসার যারা আছেন, মাঠে যারা দায়িত্ব পালন করছেন, তারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেবেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। দুঃখজনকভাবেও হলেও সত্য কথা, যারা একটু আগে এখানে আপনাদের প্রেস মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন, তারাও কিন্তু আজকে আচরণবিধি মানেনি। তাদের সাথেও প্রায় ১০-১২ জন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল। আপনার সকলে তা নিজ চোখে এখানে সংবাদ সংগ্রহ যারা উপস্থিত হয়েছেন তারাও দেখেছেন। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমি বলতে চাই, আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা ১৫ আসনের ভোটার এবং জনগণ, তারা দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত ছিল। একটা সুষ্ঠু, ইনক্লুসিভ, ভালো একটি নির্বাচন যাতে নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জনগণকে উপহার দিতে পারি, সেই সাথে সাথে আমরা যারা দলীয় প্রার্থী, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের উদার মন থেকে আমরা নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সাহায্য করার জন্য প্রস্তুত আছি। প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন প্রার্থীরা। পাশাপাশি প্রার্থীদের আচরণ বিধিমালা মেনে চলার অনুরোধ জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের একটাই কথা, নির্বাচনীতে আইন বিধিমালা এবং বাংলাদেশে প্রচলিত আইনে যা আছে এর বাইরে কিছু হবে না। আমাদের অঙ্গীকার একটাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি আশা করব আপনারা যারা এখানে প্রার্থী আছেন, আপনারা সকলেই আচরণবিধি মেনে চলবেন, তাহলে আমাদের পুলিশের আমাদের কার্যক্রমগুলো সহজ হবে। এবং আমরা যেহেতু এখানে একটি আসনে অনেকজন প্রার্থী আছেন, বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী, আমরা চাইবো, আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা আশা করব যে আপনারা একে অপরের প্রতি সহমর্মিতা প্রকাশ করবেন। এ সময় নির্বাচনী প্রচার প্রচারণায় আচরণ বিধিমালা মেনে চলার পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তারা। তারা জানান, কোনো প্রার্থীর কর্মীরা যদি আচরণ বিধিমালা লঙ্ঘন করে তাহলে তার দায় প্রার্থীদের উপর বর্তাবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এদিন ঢাকা ১৩ আসনে ৯ জন ও ১৫ আসনে ৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচনী কমিশন।